গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে সানডে, কালকে জন্মাষ্টমী। তো যেরকম হয় পুজো পার্বণের আগে বাড়িঘর টুকটাক হাত দিয়েছি, এদিক ওদিক অনেক জায়গায় আছে দেখবে হাত দেওয়া হয় না, সারা বছরে প্রয়োজন পড়ে না। তো সকাল সকাল আমি ঠাকুরের যেখানে আর কি চাল ঠাল সব থাকে, একটা চাল বড় ব্যাগ আছে, কিন্তু ওখানে আমি পরিষ্কার করতে গিয়ে কি দেখলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আনবিলিভেবল, এগুলো সব পোকা, চালের পোকা, এগুলো সব চালের পোকা। কোথা থেকে আসে আমি জানি না, আমি মানে আশ্চর্য হয়ে গেছি, এটা কি মানে এই চাল জীবনে ইউজ হয় না অ্যাকচুয়ালি হ্যাঁ এটা ঠাকুরের চাল, কিন্তু এই পার্টিকুলার এই যে ব্যাগটা, এই যে প্লাস্টিকের ব্যাগটা পুরো ফুটো ফুটো করে দিয়েছে করে। শুধু তাই না, এখানে মানে এই যে খেয়ে চালও গুঁড়ো 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 পড়ে রয়েছে, আর এখানে বসে আরাম করছে। আবার মানে পাশেই খাবার রয়েছে, এসে খাবে আবার চলে যাবে, ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি এই থালাটাও ইউজ হয় না, এটা এই যে এরকম ঠাকুরেরই থালা, এটা এরকম বাটি বাটি করা। তো এরকম আমি ইন্ডিয়া থেকে এই গত বছরই মনে হয় নিয়ে এসেছিলাম। মানে আমি দেখে অবাক হয়ে গেছি। এটা আর একটাও চালের আছে, মানে ওই জায়গাটুকু এই চালের পোকা আমি মেঝেতে দু একটা দেখেছি, কিন্তু কোথা থেকে আসছিল বুঝতে পারছিলাম না। এখান থেকেই তেমন আসছে। অ্যাকচুয়ালি ওই সেকশনটা হচ্ছে ঠাকুরেরই জিনিস রাখার সেকশন, তো বুঝতেই পারছো সবসময় ওখানে হাতও দেওয়া হয় না। এখন আমার ওই আর একটা যেটা চাল আছে ওটাও খুলে দেখতে হবে কি পরিস্থিতি। এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। এই যে সেকশনটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ঠাকুরেরই আর কি, ওই ওপর দিয়ে দিয়ে দেখো এখানে একটা চালেরও একটা রয়েছে। তো আমি ভাবছি মশলাপাতি এনেছি, তো সেগুলো মানে সব তো ইউজ হবে না, আবার এখানে গুছিয়ে গুছিয়ে রাখবো, তো এই জায়গাটাকে একটুখানি ধরি, ক্লিন করি। তো তাই বেরোলো। প্লাস একটুখানি ফুল আনবো, তো এইটাকেও বের করলাম, এটাও ঠাকুরের ওখানেই ছিল, এটাকেও ধুয়ে রাখলাম। ঠিক আছে, তখনই এই দেখছি, মানে ভাবো, ভাগ্যিস দেখলাম, ভাগ্যিস। আমাকে একটুখানি পরিষ্কারই করতে হবে পুরোটা ধরে, না তো এই কোথায় কোথায় আছে ছোট ছোট পোকা, তো চালেরই পোকা, কিন্তু এত আমি জীবনে দেখিনি, এত পোকা একসাথে আমি জীবনে দেখিনি। এই জায়গাটাতেই ছিল, তো দেখতে পাচ্ছি এখানে আরো কত ডিম ঠিম কি সব আছে। এই জায়গাটা এখন ভালো করে ব্লিচ ওয়াইপ দিয়ে মুছছি। এই দেখো উপরে উঠে সব পরিষ্কার করতে শুরু করেছে। এখানে অনেক এই লাইটেরও বক্স রয়েছে, সব ধুলো জমে, ভাবছি সব ধরেছি যখন করেই দিই, পরিষ্কারই করে দিই। এটা হচ্ছে আর একটা চালের ব্যাগ, এটা ঠিকই আছে দেখে মনে হচ্ছে, তো খুলে দেখতে হবে তাও। আর আমি এখন আমার মনে পড়লো যে ওই যে প্যাকেটটা আমি ভুলেই গেছিলাম, ওই প্যাকেটটা অ্যাকচুয়ালি ওই দেখবে অন্নপ্রাশনে যে মামা ভাত দেয় না, এরকম একটা কিছু নিয়ম আছে। তো আমার ছেলে মেয়ের তো আর মামা নেই, আমার বোন হচ্ছে পাঠিয়েছিল ওই চালটা অন্নপ্রাশনের জন্য। ঠিক আছে, তো সেটা থেকে তো ঠাকুরকেই আর কি, আমরা তো যাই করি না কেন গোপালকে দিয়ে তারপরে খাওয়াই, তো গোপালের জন্য পায়েস টাইস বানিয়ে সেটা দিয়ে অন্নপ্রাশন মানে হয়েছিল বা কিছু। তো তারপরে বাকিটা কতটাই আর ইউজ হয়, বাকিটা ওখানেই ওইভাবেই পড়েছিল, ওটাই আমার ভুল হয়েছে যে প্যাকেটে আমি রেখে দিয়েছি। এখন যদি এই চালটাও ভালো থাকে তাহলে আমাকে একটা কৌটো ঠৌটো কিছু একটা কিনে এনে তার ভেতরে ঢুকিয়ে তারপরেই রাখতে হবে। তো বেসিক্যালি মামা ভাত হয়নি, মাসি ভাত হয়েছিল, কিন্তু সেই মাসি ভাতের চাল আজকে পোকায় অন্নপ্রাশন করে চলে গেল। প্রীতি কাজে গেছে, ওর 2:30 পর্যন্ত কাজ আছে আজকে। গতকালকে নভোজে ফ্যাবলিটিক্সে গেছিল ওর কিছু আর কি আউটফিট কিনবে বলে, এই যে বাইরে যে রানিং ঠানিং করতে যায় সেজন্য। তো সেটা ও কালকে আর কি ভাবছিল, ওই মেম্বারশিপ অনেক কিছু ব্যাপার ছিল, তো আবার এটা কিনলে ওর সাথে আর একটা 50% কিছু আর কি এরকম বলছো। তো প্রীতিরও তো ওর মানে লুলুর থেকেই ও সবসময় শপিং করে। নব বলছে ফ্যাব্রিটিক্সের কোয়ালিটি ভালো, তো আজকে চল আমরা দুজনে শপিং করবো, কারণ আমি ওর মধ্যে নেই, ওরা দুজন কি শপিং করবে। তো যাই হোক, প্রীতি গেছে হচ্ছে কাজে, তো প্রীতির 2:30 নাগাদ ছুটি। এখন প্ল্যান হচ্ছে যে প্রীতি কাজের থেকেই আর কি ওখানে চলে যাবে,
আর আমরাও এখান থেকে যাব কি ওখানে মিট করব বেসিক্যালি, তারপর ওরা কি কেনাকাটা করে জানি না। বাট আমি এখন যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে, ছেলেকে হাফ খাইয়ে দিয়ে আসলাম, বাকিটা এখন নব ধরেছে, স্নানে গেছিল তো এখন ও খাওয়াতে থাকুক, আমি টুক করে কয়েকটা আমার জিনিস লাগবে নিয়ে আসি। আমি একটু কুইকলি ডলার ট্রিতে ফার্স্টে দাঁড়ালাম, ভাবলাম যে দুটো কন্টেনার নিয়েই নি, এরকম একটা নিয়েছিলাম যখন আমার ওই প্যান্ট্রি গোছাচ্ছিলাম, তো এরকম দুটো নিয়ে নিয়েছি আর টুকটাক আরো কিছু নিয়েছি আর কি, যেরকম হয়। আর কিছু কিছু ডলার ট্রি আছে আমি বলে দিই, খুব ভালো ভালো জিনিসই পাওয়া যায়, $3 $5 জিনিস থাকে। তো এইটাও আমি নিয়ে নিলাম গ্যারেজের জন্য, মানে গ্যারেজ থেকে যে আমাদের রুমের ঢুকবার যে ডোরটা ওইখানটা তো এখন কিছুই রাখা হয়নি, তো এটা বেশ $5 আর কি পেয়ে গেলাম, হোম লেখা। এখন যাব ওয়ালমার্টে এসেও টুক করে এখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য খুব সুন্দর ফুল পেয়ে গেছি, ভাবছিলাম জানি না সানডেতে অনেক সময় না পাওয়া যায় না, সবাই এসে নিয়ে চলে যায় উইকেন্ডে, বাট এটা পেয়ে গেলাম। আর কিছু ফল ঠল, দুধ, একটুখানি হানি, এই চলো এখন বাড়ি যাওয়া যাক। আড়াইটা বাজতে যায়, তো নভ যদি রেডি থাকে তাহলে আমি জিনিসগুলো ঘরে ঢুকেই আমরা বেরিয়ে যাব, কারণ প্রীতিরও তো 2:30টার সময় ছুটি, লেট করলে হবে না, ও ওখানে পৌঁছে যাবে। এই পাপোশটা যেটা কিনলাম সেটা অ্যাকচুয়ালি এই জায়গাটার জন্য, তো এই গ্যারেজটা ধোয়া হয়েছিল তো ঢুকতে বেরোতে এই জায়গাটা আর কি ভালোই হলো। প্রীতিকে বললাম বাড়িতে চলেই আসতে, কারণ আমরা একটু ভাবছি লাঞ্চ করেই যাবো, নব এখানে খাবার গরমও করে দিয়েছে, কারণ ছেলেকে খাওয়াতে অনেকটাও টাইম লেগে গেছিল, আর ওকে নিয়ে যাব, এসে ওকে ঘুম পাড়াবো। তো আমিও ভাবলাম যে এখানে কালকের সব কিছু এখানেই মোটামুটি ধুয়ে গুছিয়ে রেখেছি, মশলাপাতি সবকিছুই এখানেই রয়েছে, তো এই ডিব্বাগুলোকেও এনে ধুয়ে দিলাম, ফুলটাও একটুখানি জলের মধ্যে রাখলাম, কারণ যা গরম পড়েছে। তো একটু লাঞ্চটা করে তারপরেই বেরোবো। ফুলকপি, ডাল আর ভাত। প্রীতি চলে এসেছে, কাজে যেদিনকার যায় না ওর মাথা ফাতা একদম ঘুরে যায়, একদম ভন 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 করে দিন যাচ্ছে, তাই কিন্তু সেটা কেউ বুঝবে কেন? বুঝবো না, বললেই বুঝবো। ও ওই ম্যাট দেখেছে, কিরকম লেগেছে? ভালো? ওরে বাবারে, আবার দেখাচ্ছে, দেখ ধামধাম দেখাচ্ছে। হ্যাঁ গুড বুড়ো। হ্যাঁ হোম লেখা, কি লেখা ওটা বুড়ো? হোম লেখা। ছেলের খুব ভালো লেগেছে এটা, এই স্টিকারটা খুলতে হবে। আমি ভেবেছি তো আমরা বেরিয়েই যাবো, চোখ মুখ দেখো স্লিম। নব এই ছোট্ট একটুখানি জায়গা দিয়ে ঢুকে পড়লো, আমি বলছি তুই একমাত্র ঢুকতে পারবি, আমি বলছি আমরা বেরিয়ে যাবো, প্রীতি তো ওখান থেকে চলে যাবে, বুঝিনি আমি গাড়ি অলমোস্ট মিডিলে পার্ক করেছিলাম, আর তা আমাদের প্রীতিও গাড়ি ঢুকিয়ে দিয়েছে, ওই জন্য চলো ফ্যাবলেটিক্স। নব কালকে রাতে মাথা খেয়ে নিয়েছে ফ্যাবলেটিক্স করে, ফ্যাবলেটিক্স হয়ে যাবে। ফুল ফ্যামিলি আমরা চলে এসেছি এখন শপিং করতে, চলে আসলাম আমরা ফ্যাবলেটিক্স। প্রীতি কয়েকটা পিক করেছে, এখনো ট্রায়ালে যাচ্ছে। ওকে ভালো লাগছে, প্রীতি ট্রায়াল দিচ্ছে, আর নব নিয়ে ঢুকছে, দেখো সব ঢুকে যাবো নাকি? না না, এইটারে দেখো, এটার অবস্থা দেখো, ও কোথাও খুঁজে পাওয়া যাবে? জামা কাপড়ের ভেতরে গিয়ে লুকাচ্ছে। এই বেরো ওখান থেকে, সবাই দেখেই নিয়েছে যে তুমি কোথায় গিয়ে লুকিয়েছো। দেখো শপিং মানে যা পেরেছে তুলেছে, আমাকে সারা রাত যেরকম বললাম মাথা খেয়েছে, বলছে ফ্যাবলেটিক্স। ঘুমের মধ্যেও তাই বলে আছে, এদের কোয়ালিটি সত্যি নো ডাউট ভালো, ঠিক আছে। আর প্রচুর শপিং হয়েছে, প্রীতিও প্রচুর জিনিস কিনেছে, ইভেন আমাকেও জোর করে একটা জিনিস কেনানো করিয়েছে,
মানে আমি তুলেছি একটা, নব বলছে আরো নে বলছে না আমার দরকার নেই, চলে না বলছে চলে না। প্রীতিও অনেকগুলো তুলে নিয়েছে, ওর কলেজ যেতে আর কি। খুব ভালো, এদের কোয়ালিটি অসাধারণ। হ্যাঁ, খুব। এরা কোটি কোটি জিনিস কিনেছে, কোটি কোটি। দেখিয়ে দে কি কি কিনেছিস। আমার অ্যাথলেটিক লেগিংস, ভেরি নাইস। পার্পল নিয়েছি বিকজ আমার ব্ল্যাক আছে অনেক। লোগোটা শুধু কোমরেই রয়েছে। হ্যাঁ, পরে আমি এই যে টপটা নিয়েছি, ইটস উইথ আ সেট, ইটস ভেরি নাইস। তো কাপড় প্রীতি সেম আমার ভিক্টোরিয়ার আছে, তুই নিয়ে নিস, পরি না আমি। হ্যাঁ, দিয়ে দাও। আর এই প্যান্টটা নিয়েছি, এই যে কানা মুরগি দেবেন কে দেখতে পাচ্ছিস না ও কি কি পরে আজকাল। সবাইকে বলবি শোন, আমার পিছনে লাগাটা বন্ধ কর তোরা। আমার পিছনে লাগা না, তুমি দিন দিন একটা মাসিমা তৈরি হচ্ছ। আর তারপরে আমি ওই যে টপটা দেখালাম, এর সাথে এই প্যান্টটাও যায়, সো আই এম ভেরি এক্সাইটেড। হ্যাঁ, আর আমারটা দেখিয়ে তো আমাকে জোর করে বলছে কেন 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 কেন। আর তারপরে মা নিয়েছে এটা আমি নিলাম। তোর এই কাপড় ভালো লাগে? হ্যাঁ, ও বললো চল তুই আমার সাথে হাঁটতে যাবি, বলছে তুই সেটে নিচ্ছিস না কেন, মানে ওপরে। আমি বলছি আমার লাগবে না, জোর করে আমাকে কেনা না। শর্টস তো ছিল, তুই তো শর্টসও তো পরি, কিন্তু এখন আমি আর মুডে নেই মানে শপিং করবার রাইট নাও। Why you not in the mood? তোমরা কেন, তোমাদের দেখেই খুশি হয়ে গেলাম আমি। বাট এই প্যান্টটা খুব ভালো হয়েছে, খুব কমফোর্টেবল। চলো, এটা আমার আর প্রীতির হয়ে গেল। এখন আমাদের নবজিৎ এসে দেখাবে উনি কি কিনেছে। বাবা, ওনার তো মানে মনে হচ্ছে যেন ওনারই বাজার, নভরই বাজার। ওটাই তোমার? হ্যাঁ, ওই ব্যাগটাই তোমার, পুরো ব্যাগ ওর। একটা প্যান্ট, হ্যাঁ সবই হচ্ছে তোমার সিমিলার প্যান্টই কিনেছে, ডিফারেন্ট কালারের, ছেলেদের আর কি মানে। কিন্তু তারপরেও শপিং ওই। হ্যাঁ, একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো দৌড়ানো, কি করে দৌড়াতে যায়, তার সাপের কামড় খেতে খেতে বেঁচে আসে, কুকুরের কামড় খেতে খেতে বেঁচে আসে। এটা একদমই কেমন কালো কালো, বাট ঠিক আছে, কালো একটা মুরগি। হ্যাঁ, বাট লাগে এই প্যান্টগুলো এভরিডে, সকাল বিকেল যায় তো, সকালেও যায় রাত্রেও যায়। এটা আমার খুব ভালো লেগেছে, এই কালারটাও খুব সুন্দর। দুটোর কালারের সাথে ম্যাচিং। আমাকে একটা দুটো তিনটে চারটে প্যান্ট দেখো বেরিয়েই যাচ্ছে জামা কাপড়। এটা ওপরের, হ্যাঁ সঞ্চিতা পড়বে বললো। ও তাই বল, সঞ্চিতা বললো। হ্যাঁ, এটা একটা ওই ব্লু প্যান্টটার সাথে ম্যাচ করবে, সাদা প্যান্টটার সাথেও ভালো লাগবে। চলো, বাজার হয়ে গেল, চলো পুজোর বাজার। এরা শুধু আমার পিছনে লাগে। তুমি বলবে কি করেছো, তুমি বলবে বলবে? হ্যাঁ, সবাইকে আগে হ্যালো করো। ইউ নো ওপেন, ওটা বড়দের, নট ফর বেবি, ইউর বেবি, ইউর লিটল বয়। তুমি কি বাই বাই, থ্যাংক ইউ। দুষ্টুটা, কত কি প্ল্যান ছিল আমাদের, সব ভেস্তে গেল বিকেল বেলা এই দুষ্টুটার জন্য। ও সেই ওখান থেকে আসলাম, ঘরে ঢুকলাম, সেই যে ঘ্যান ঘ্যান শুরু করলো একটা, মানে ঘুমের টাইম চলে গেছে তো, তারপরে ঘুমাবেও না, মানে এই চাই ওই চাই করে সন্ধ্যাবেলায় ঘুমালো। মানে উঠেছেও এমন টাইমে যে ওকে যে একটুখানি নিয়ে যাব পার্কে বা কিছু, এই উঠে এখন ওকে ওর বাবা নাগেটস দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে, চুপ করেছে, তাই এখানে এসে আবার দুষ্টুমি করছে। আমিও তাই ও যতক্ষণ ঘুমাচ্ছিল একটু টাইম পেলাম তো অল্টারটাই ধরেছিলাম, কালকে জন্মাষ্টমীর জন্য একটু গোছা গাছা করে রাখলাম, অল্টারের পাতার জন্য যেটা বানিয়েছিলাম সেগুলো পেতে দিলাম, এখন অনেক বেটার লাগছে। কালকে সবকিছু সাজানোর পরে আজকে রাত্রিবেলা টুকটাক আরো কিছু কাজ আছে করলে, কালকে নেক্সট ব্লগে আর কি তোমরা দেখতে পারবে পুরো অল্টার আমি মানে একদম চেঞ্জ করে দিয়েছি। আর কত কি পেলাম, মানে নিচে সিংহাসনেরও অনেক কিছু ছিল, ফেলানো গেল, অনেক কিছু গোছান গাছান করে রাখলাম।
তো একটা বইও পেয়েছি, প্রীতি তো বইয়ের কিরা, তো এই বইটা ভাবছি ওকেই দেবো, ও পড়তে পারবে, কারণ ইংলিশ এই বইটা, তো ওর ইজি হবে। মা বলে জন্মালে জন্মাষ্টমী করতে হয়, তো ওইটা আরেকজনকে, তো ছেলে মেয়ে বরের জন্মদিনে চেষ্টা করি ওদের দিনটা স্পেশাল করার। তো সারা বছরে যাই করি না করি, আমার তো বড় ছেলে, ওর জন্মদিন কালকে, তো ওই জন্য জন্মাষ্টমীর জন্য একটু আর কি মানে অনেক হয়তো ক্যামেরায় সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না, বাট আমি পার্সোনালি খুব এক্সাইটেড থাকি প্রতি বছর। বাট প্রতি বছর ছেলে যখন ছোট ছিল, এখন তো একটু তাও বড় হয়েছে, বুঝতে শিখেছে, আগে যেমন অতটাও করে উঠতে পারতাম না, তো এই বছর যেহেতু টুকটুক করে নিজের হাতেই সবকিছু ড্রেস বলো, অল্টারের পাতা বলছি যেটা, আরো অনেক কিছু বানানোর আছে, বাট নিজের মতন করে একটুখানি মানে কালকের জন্য আমি খুব এক্সাইটেড জন্মাষ্টমীর জন্য। বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো গোপাল আমার মাই আমাকে দিয়েছিল, তো যবে এসেছে মানে আমি আজকে নভকে সেটাই বলছিলাম এই কিছুক্ষণ আগেও, হাঁটতে গেছে, যে গোপাল আসার আগে মানে যদি আমি ভাবি মানে আমাদের আকাশ আর পাতাল আমাদের লাইফ, ঠিক আছে, গোপাল আসার পরে আমাদের জীবনে যা ভালো হয়েছে মানে এটা বিশ্বাস, জানি না সবাই হয়তো করে, সবাই অনেকে করে না, বাট আমাদের লাইফে যত পজিটিভ জিনিস হয়েছে বা আমাদের যেটা সামাজিক বলতে পারো সাকসেস বলো লাইফে, সামাজিক সাকসেস, বিকজ মানুষের কাছে তো টাকা পয়সা বাড়ি ঘর গাড়ি বাড়ি ফ্যামিলি থাকলে সেটাই তো অ্যাকচুয়ালি হ্যাপিনেস না, হ্যাপিনেস মন থেকে আসে, সিচুয়েশন থেকে আসে, বাট সবকিছু আমাদের গোপাল বাড়িতে আসার পর থেকে, আমাদের ফ্যামিলিতে আসার পর থেকে। কিন্তু যখন আমি গোপালকে নিয়েও এসেছিলাম অনেকেই এই গোপালটাও তো আসলো, এটাও তো কোনোদিনও ভাবিনি। গোপাল যখন নিয়ে এসেছিলাম তো আমি কোনো সময় ভাবিনি যে গোপাল কখনো, কারণ অনেক সেবা দিতে হয় না, অনেক সব সময় মানে অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু আর কি। বাট যখন আমাকে মা জোর করে দিয়ে দিল 2017-এ, তখন আমি মানে এটা বলেই নিয়ে এসেছি যে দেখো আমি তো তোমাকে, তুমি নিজেই আসছো আমার সাথে, তো আমি যেরকম ভাবে আমার ছেলে মেয়েকেও মানে যেরকম ভাবে আমি মানুষ করতে পেরেছি, হয়তো সম্পূর্ণ পারিনি বা ভালোভাবেও হয়তো পারিনি, বা যেরম ভাবে আমি পারবো আমি সেরম ভাবেই তোমাকে করবো, সেরম ভাবেই তোমার থাকতে হবে। তো আমি যেরম ভাবে আমি যখন মানে যে কোথাও গেলেও আমি ট্যাকে করে নিয়ে যাই, যেরম ভাবে আমি রাখি, যেরম ভাবে যেখানে যাই যেভাবে যখন যা পাই তাই খাওয়াই, আমার মতন করেই আমি মানে তাকে সেবা দিচ্ছি বলতে পারো। তো জন্মাষ্টমীর জন্য যেটা বললাম আমি খুব এক্সাইটেড থাকি, মানে আমার মনের আবেগগুলো আমি এখন আর কি শেয়ার করছি। আজকে ডিনারে বানাবো হচ্ছে অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই প্লেন অ্যাভোকাডো স্যান্ডউইচ দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। ছেলেটা দৌড়ালো দিদির কাছে, আর একজন দৌড়ে চলে এসেছে। তোমার ফ্যাবলেটিক্স কিরকম লাগলো দৌড়ে? ভালো, হ্যাঁ হেভি, দৌড়ানোর এনার্জিটাই যেন আলাদা হয়ে গেছিল আজকে, বেশি স্পিডে দৌড়াতে পারছে। আজকে কোনো এনার্জি লুজ হচ্ছিল না। স্নেক বা ডগ ধাওয়া করেনি তো? ডগ দুখানা ডগ গেলেই আজকে ওর হাতেই ছিল, মানে ছেলেটা অ্যাকচুয়ালি বাড়ির থেকে বেরিয়েছে মানে ফোনটা নিয়ে চেক করতে করতে, তখন সেই সময় লিস্টটা ছিল না, লিস্টটা আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার দিকে আসছে, অলমোস্ট তোর মতো এরকম ডিস্টেন্স এসে গেছে, তখন ছেলেটা ধরে নিয়েছে। নব বেরোলেই ওর কোনো না কোনো ঘটনা। হৌ হৌ হৌ, এই কোনটা বলতে এই মহিলাটা আছে না, যে মহিলাটা খুব ব্যায়াম করে, ওদের বাড়ির কুকুর। ওদের বাড়ি তো ডেঞ্জারাস কুকুর, বড়, হ্যাঁ বড় কুকুর, কুকুরের কামড় খেয়ে মরবো। নব বেরোলেই ঘটনা, বেরোলেই ওর সাথে আমাকে বেরোনো উচিত, মানে আমি পুরো একদম লোহার কিছু একটা পরে নেবো পা থেকে মাথা পর্যন্ত, শুধু ক্যামেরা নিয়ে বেরোবো দেখার জন্য। মনে হচ্ছে শনিদেব আমার মাথায় ভর করেছে। ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। ও কাঁচা হলুদ আজকাল টারমারিক রুট, ফ্যাবলেটিক্স আমাদের কাঁচা হলুদ খাচ্ছেন। ইয়েস।